বিপদে পড়লাম দাদা, এ না আমার দোষ কোথায়? আমি এসে কোন পাড়ায় ভালো লাগে আমার বাড়িওয়ালা ভালো লাগে না বাইরে করে দিছে। জানোস ভাই আমি শুটিং মুটিং করি ক্যারেক্টার কন্টিনিউ করতেছি শেষ করতে রাত হবে না তাহলে আমার বাড়িওয়ালা বাসায় ঢুকতে দেয় না স্পেশাল করে কালকে রাতে কয়ে দিছে একদম আজকের মধ্যে বাড়ি যেতে হবে চল বাড়িওয়ালা কি চাচ্ছে না ফারুকের বন্ধু আমি তোমার নাকি 1 মাসের নোটিসে বাসাতে বের করে দিছো ফারুক এসব কি বলে এগুলা তোমার কথা বলতেছি ভালো লাগতেছে না হ্যাঁ বারবার ওর সাথে কি কোন আমারে বলো এখানে সব বলো কি বলবো রে প্রতিদিন দেরি করে আসে আমার গেট খুলতে হ্যাসেল হয় আমি নোটিশ দিয়ে দিয়েছি নোটিশ হ্যাঁ খুলবেন না দারুণ নে বলবেন কি কারণ দিকে তো দারুণ মানে আমার কোনো দারুণ ধরন নাই কিসের বাড়ি বলো কোন রাখেন না ঠিক আছে দারুণ না দেখে না চাবিটা দিয়ে দিবেন এই ডিস্টার্ব করবে তুই চাবি নিবি চাবিটা দিকে আমার ঘরের চাবি ওটা দিব কেন? আমার বাড়ির চাবি ওটা দিব কেন আপনি কি করেন আমি জানি না ভাড়াটিয়া যদি চাবি না নেয় দিবেন কারে আমি তো ব্যবসা করতেছেন আপনি কি কাজ করেন জানি না ভাড়াটিয়াটা চাবিটা দেখেন এটা কেমন কথা কি উল্টো আমার কিসের অদ্ভুত কি হয়েছে বাবারা? সামান ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি। ভালো আছো? আমার ভালো নাই কেন কি হয়েছে ওর? ভালো লাগবে কি হয়েছে আপনি বলেন একজন আর্টিস্ট ক্রিয়েট করতেছে নাটক করতে যে মাঝে মধ্যে টাকা বেজে দিচ্ছে আপনার 2 টাকা এগারোটা দিয়ে কিভাবে আসবে বাসায় তুমি কাজ ছেড়ে দিবে ডিরেক্টরের সাথে প্রতিদিন মারামারি করবে তুমি না করতে পারবে দেখেন কেন নানা টাকা ভাবতে দিবেন তুমি ভাবতে দিবেন হ্যাঁ ঠিক আছে, তোমার আঙ্কেলের মেজাজটা আজকে ভালো নেই, তাই রাগ করে কথা বলেছি। কি কথা বললেন আরে বন্ধু না বলতে পারে তাদের বসে তো রাখতেই পারে কত বাচ্চা ছিল ছাত্র হ্যাঁ, ঠিক আছে। কি হয়েছে? ওনারা কারা? ওই যে আমাদের বাসা ভাড়া ছিল।